চট্টগ্রাম বন্দরের একটা বড় অংশ এটা পরিচালনার জন্য বাইরের কোনো এক অপারেটরের কাছে দেওয়ার যে একটা সিদ্ধান্ত যে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার নিয়েছে, এটা নিয়ে বাংলাদেশে দেখলাম যে অনেকে নানা রকম কথাবার্তা এটা ওটা বলছে। অর্থাৎ এই বাংলাদেশের বন্দর ব্যবস্থাপনা বিদেশি কোনো দেশের হাতে দিলে সেটা দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি বিশাল একটা ধাক্কা হিসেবে গণ্য হবে বলে অনেকে মত প্রকাশ করছে। এবং তারা বেসিক্যালি বলতে চাচ্ছে জাতিসংঘের তত্ত্বাবধানে ওই যে আরাকান আর্মির জন্য এই করিডোর দেওয়া হবে না, এইটার সাথে এই বন্দর ব্যবস্থাপনা এই দেশের বাইরের কোনো অপারেটরকে যদি দেওয়া হয় তাহলে সেখানে নানা রকম কত কি হবে ইত্যাদি ইত্যাদি অনেকে নানা রকম বিশ্লেষণ করছে। চিন্তা করলাম যে এ বিষয়ে তো আমার একটা ভিডিও অবতারণা করা উচিত নাকি। তো আমরা সর্বপ্রথমে একটু ওই ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের এই বক্তব্যটা শুনি। উনি বাংলাদেশের বন্দর ব্যবস্থাপনার ব্যাপারে উনি কি বলছেন। বন্দর ব্যবস্থাপনা যারা পৃথিবীর সেরা যারা, তাদের হাতে দিয়ে দিতে হবে যেভাবেই হোক। আচ্ছা, তো যেভাবেই হোক এটা দিয়ে দিতে হবে পৃথিবীতে যারা নাকি সেরা অপারেটর, অর্থাৎ এই সমুদ্র বন্দর ব্যবস্থাপনায় যারা সবচেয়ে সেরা অপারেটর তাদের হাতে দিয়ে দিতে হবে। তো আরেকটু শুনি। মানুষ যদি রাজি না থাকে তাদেরকে রাজি করাতে হবে। উনি বললেন যে মানুষ যদি রাজি না থাকে তাহলে তাদেরকে বুঝাতে হবে। অর্থাৎ বাংলাদেশে যে বিভিন্ন তরফ থেকে বক্তব্য উঠছে, এমনকি দেখলাম যে বিএনপির তরফ থেকেও বক্তব্য দিয়েছে যে এইগুলো করা যাবে না, অর্থাৎ করিডোরও দেওয়া যাবে না আর বন্দরও কারো হাতে তুলে দেওয়া যাবে না। তো এরকম যদি হয় তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব বললেন যে তাহলে এদেরকে বুঝাতে হবে যে কেন এটা দিতে হবে। তো প্রথমেই আমরা বিষয়টাকে নেতিবাচক না ভেবে আমরা ইতিবাচকভাবেই ধরতে পারি। উদাহরণ হচ্ছে বিষয়টা হচ্ছে এরকম যে আমাদের বাংলাদেশে আমরা যেটা দেখি, বাংলাদেশের সরকারের তরফ থেকে যে কোনো প্রকল্প, যে কোনো প্রজেক্ট, যে কোনো কিছু চালনা করা হোক না কেন, আমরা দেখি যে সেগুলো একেবারে কমপ্লিটলি দুর্নীতির আখড়া। এই যে অন্য কোথাও আদি দেয়, শুধুমাত্র বন্দর ব্যবস্থাপনার কথাই আমরা বলি। এখানে যারা বন্দর ব্যবস্থাপনা নিয়োজিত বা যে সমস্ত অপারেটররা নিয়োজিত আছে দেশীয়, আমরা তো জানি যে এরা কিভাবে অদক্ষভাবে এটা পরিচালনা করে। এবং এদের অদক্ষতার কারণে বস্তুত অনেক জাহাজ কোম্পানির জাহাজ কিন্তু চট্টগ্রাম বন্দরে তাদের এই জাহাজ পাঠায় না। কারণ এখানে একটা জাহাজ ভিড়াতে যতদিন লাগে, মাল লোড করতে যতদিন লাগে, আনলোড করতে যতদিন লাগে, এই দিনগুলো যত বাড়ে ততই কিন্তু ওই জাহাজটাকে কিন্তু ওই যে দিতে হয়, ফি দিতে হয়। তো যে কাজ 2 দিনে হওয়ার কথা সেই কাজ যদি 1 সপ্তাহ লাগে বা 10 দিন লাগে তাহলে ওই জাহাজ কোম্পানি লস হয় না? তো কোনো জাহাজ কোম্পানি তো লসে ব্যবসা করবে না, তাই না? এবং বাংলাদেশের চট্টগ্রাম বন্দরের অনেক পোটেনশিয়ালিটি থাকার পরেও, সম্ভাবনা থাকার পরেও শুধুমাত্র অদক্ষ ব্যবস্থাপনার কারণে বিদেশি অপারেটর শিপিং লাইন যে আসেই না, শুধু তাই না, এমনকি দেশীয় যে সমস্ত জাহাজ কোম্পানি এখানে জাহাজটা ভিড়ায় এবং মাল যারা আমদানি করে বা রপ্তানি করে তাদেরও কিন্তু খরচ অনেক বেড়ে যায়। এটাও কিন্তু আমরা জানি। এখন তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের বক্তব্যটাকে যদি এই প্রেক্ষাপটে যদি ধরা হয় যে যারা পৃথিবীতে সেরা অপারেটর, যারা খুব নামি দামি এবং খুবই দক্ষ, তাদেরকে যদি আনা হয় তাহলে যে জাহাজের জাহাজ যে কাজ একটা জাহাজের হয়তো 3 দিনে সম্পন্ন হতো সেখানে 10-15 দিন যাইতো না। তাহলে এক্ষেত্রে বিভিন্ন বিদেশি কোম্পানি তাদের জাহাজ এখানে আনতো এবং একই সঙ্গে যারা নাকি পণ্য আনা নেওয়া করতো তাদেরও ওই সময় কম হওয়ার কারণে অনেকটাই একই হতো, তারা লাভবান হতো। এবং আরও একটা জিনিস এখানে বলতে হবে, সেটা হলো যে আমরা অনেক ক্ষেত্রে দেখি যে মাল আমদানি এর নাম দিয়েছে এলসি খুলছে এক ধরনের, কিন্তু আমদানি করেছে ভিন্ন। এমনকি এমনও দেখা গেছে যে কন্টেইনার ভর্তি মাটি চলে আসছে, অথচ সেখানে আমদানি এলসি খুলছে হয়তো খুব দামি একটা কোনো জিনিস। অর্থাৎ এইটা যে কমপ্লিটলি বাংলাদেশের থেকে টাকা পাচার করা হয়েছে, সেটাই কমপ্লিটলি টাকা পাচার করা হয়েছে। যেমন কোনো একটা দেশের থেকে
মনে করেন যে মেশিনারি আনবে, তো তার দাম মনে করেন যে $10 লক্ষ। তো $10 লক্ষ বাংলাদেশের যে ব্যবসায়ী প্রতিষ্ঠান সেটা তারা তো পেমেন্ট করে দিল, তাই না? পেমেন্ট করে দেওয়ার পরে এখন ওইটার মধ্যে যদি মনে করেন যে লোহা লক্করের স্ক্র্যাপ ভর্তি করে পাঠিয়ে দেয়া হলো, তো সেটার দাম তো $10,000 না। তাহলে ঘটনা কি দাঁড়ালো? তাহলে এই যে $10 লক্ষ বাইরে কি পাচার করে দেওয়া হলো না? এখন বাংলাদেশি অপারেটর এখানে যদি থাকে বা বাংলাদেশি গভর্নমেন্টের লোকজন যদি এখানে থাকে, ওরা কিন্তু ঠিকই মাল খালাস করে দিবে ওই দামি যন্ত্র হিসেবে দেখিয়ে দিয়ে। সেক্ষেত্রে তাদেরকে একটা ভালো রকম ঘুষ দিতে হবে, তাই না? বাংলাদেশে তো এটা খুবই নর্মাল একটা ব্যাপার, এই ধরনের ঘটনা তো ঘটে। এবং বস্তুত এই বন্দর ব্যবস্থাপনার এই সমস্ত কারসাজির কারণে, এই দুর্নীতির কারণেই কিন্তু আজকে বাংলাদেশ থেকে এই যে বলা হয় না যে শত কোটি ডলার বাংলাদেশ থেকে পাচার করে দেওয়া হয়েছে, সেটা কিন্তু এই বন্দর ব্যবস্থাপনার এই দুর্নীতির কারণে। সুতরাং এই পয়েন্ট অফ ভিউ থেকে যদি ডক্টর মোহাম্মদ ইউনূসের বক্তব্য যদি আমরা মানে আমলে নেই, তাহলে বিদেশি কোনো অপারেটর যদি এখানে নিয়োজিত থাকে তাহলে এই কর্মকাণ্ডটা কিন্তু হবে না। অর্থাৎ এই যে মানে মেশিনারি কেনার কথা খুঁয়ে টাকা পেমেন্ট করে দিলাম, আর পরে কন্টেইনার ভর্তি স্ক্র্যাপ চলে আসলো এবং সেটা মাল খালাস হয়ে যাবে, এই কর্মকাণ্ডটা কিন্তু হবে না। এতে করে বন্দর ব্যবস্থাপনা উন্নত হবে, জাহাজের জট থাকবে না, টাইমলি মাল লোড হবে, আনলোড হবে, একই সঙ্গে দুর্নীতিও বন্ধ হবে। তাহলে এইখানে এই বিদেশি অপারেটর, দক্ষ অপারেটর নিয়োগের বিরোধিতা কারা করবে? একমাত্র তারাই করতে পারে যারা নাকি লুটে ফুটে খাইতে চায়, তাই না? বাংলাদেশের মানে সমস্ত সেক্টরই তো বস্তুত লুটে ফুটে খাওয়ার জায়গা, এইটাই কিন্তু বাস্তবতা। বাংলাদেশে ঠক বাঁচতে গা উজাড়, একটা অনেস্ট লোক আপনি খুঁজে পাবেন, এটা খুবই একটা দুরূহ কাজ। ওষুধ বানানোর জন্য যদি একটা অনেস্ট লোক খোঁজা হয় তাহলে দেখা যাবে যে পাওয়া যাবে না, এমন একটা অবস্থা বাংলাদেশের। তো এই পয়েন্ট অফ ভিউ থেকে ডক্টর মোহাম্মদ ইউনূসের বক্তব্যটা কিন্তু ভালো, তাই না? আমার কাছে মনে হলো ভালো, কিন্তু কথা হচ্ছে যে এর পিছনে ভিন্ন কোনো রহস্য আছে কিনা। যদি ভিন্ন কোনো রহস্য বা ভিন্ন কোনো উদ্দেশ্য বাস্তবায়নের জন্য এই যে বাংলাদেশের এই যে পোর্ট, এটা যদি অন্য কোনো বাইরের কোনো অপারেটরের কাছে দিয়ে দেওয়া হয় তাহলে তো সেটা অবশ্যই আমার মনে হয় যে চিন্তার বিষয় হতে পারে। তবে হ্যাঁ, এই যে বাংলাদেশের পোর্ট এই যে বিদেশি অপারেটরের কাছে দিয়ে দেওয়া হবে, এতে করে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ধ্বংস হয়ে যাবে, এই সমস্ত কথাবার্তা যারা বলছে না, তাহলে ধান্দাবাজ। তারা বস্তুত এইখান থেকে লুটপাটের একটা অংশ তারা পায়। আর পৃথিবীর অধিকাংশ দেশে এই বিমানবন্দর বলেন আর এই সমুদ্র বন্দর বলেন সমস্ত জায়গাতেই একেবারে ইন্টারন্যাশনাল টেন্ডার ডাকা হয় এবং তারপরে যারা নাকি দক্ষযোগ্য, তা সে যে দেশেরই হোক, তাদের হাতেই কিন্তু এইগুলা তুলে দেওয়া হয়। উদাহরণস্বরূপ বলতে পারি যে ভারতে তাই না, ভারতের যে বিমানবন্দরের 10টা না 11টা বিমানবন্দর ইন্টারন্যাশনাল ফ্লাইটের যে মালপত্র লোড করা, আনলোড করা, খালাস করা, এগুলো নাকি ওই যে টার্কিশ এক কোম্পানি এই কাজটা করতো। তো এখন এই ভারত পাকিস্তান যুদ্ধের ডামাডোলে টার্কি যেহেতু পাকিস্তানের পক্ষ নিয়েছিল, এই জন্য ভারতই তাদের লাইসেন্স বাতিল করে দিয়েছে। তো দেখেন তো, সেখানে তাদের বিমানবন্দরে টার্কিশ কোম্পানি কাজ করতো, তো তাতে কি তাদের কি মানে স্বাধীনতার সার্বভৌমত্ব নষ্ট হয়ে গেছে নাকি? না, হয় নাই। এবং নট অনলি দ্যাট, এই যে আমেরিকার অনেক সমুদ্র বন্দর আছে, বাইরের দেশের লোকজন অপারেট করে। ইউরোপের বহু দেশ আছে, বাইরের দেশ অপারেট করে। তারপরে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, এমনকি চাইনিজ অনেক জায়গাতে এরকম বাইরের দেশ অপারেট করে। হ্যাঁ, যারা দক্ষ যোগ্য তারা অপারেট করবে। আপনি স্বাধীনতা সার্বভৌমত্বের কথা বললে আপনি দেশীয় ধান্দাবাজ, মানে দুর্নীতিবাজ এবং একই সঙ্গে বাংলাদেশ থেকে টাকা পাচারকারী লোকদের আপনি সুযোগ করে দিবেন, বাংলাদেশের অর্থনীতি ধ্বংস হবে। বাংলাদেশের লাখে লাখে লোক বাইরের দেশে কাজ করে, তাই না? অত্যন্ত কঠিন পরিশ্রম করে তারা বিদেশি মুদ্রা বাংলাদেশে পাঠায়, বাংলাদেশের কোষাগারে জমা করে। আপনি সামান্য কিছু দুর্নীতিবাজদের কারণে বা তাদেরকে আপনি বন্দর ব্যবস্থাপনা দিয়ে সেই সমস্ত লুটপাটের ব্যবস্থা আপনি করে দিবেন এবং তাদের পক্ষে সাফাই গাইবেন যে বিদেশি কোনো কোম্পানি যদি এই বন্দর ব্যবস্থাপনা করে তাহলে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নষ্ট হয়ে যায়। ভাই,
তাহলে আপনি দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব সম্পর্কে আপনার কোনো আইডিয়া নেই। অন্তত যারা এই সমস্ত কথা বলে তারা আসলে এ ব্যাপারে তারা কোনো আইডিয়াই রাখে না। যারা বলে তারা নিশ্চিতভাবেই ধরে নিতে হবে যে তারা বস্তুত বাংলাদেশের সম্পদ লুটপাট করতেছে, একেবারে ক্লিয়ার কাট কথা। আর বাংলাদেশের যে সমস্ত অপারেটর আছে, যখন দেখবে যে বিদেশি কোনো প্রতিষ্ঠান এসে বাংলাদেশে যে অপারেটিং করছে, এটা দেখার পরে এই দেশীয় প্রতিষ্ঠানও কিন্তু আস্তে আস্তে তাদের কর্মদক্ষতা বাড়াবে, তাই না? এটাই। এবং একই সঙ্গে কর্মদক্ষতা বাড়িয়ে দেখা যাবে যে এরাও পৃথিবীর বিভিন্ন দেশে গিয়ে হয়তো অপারেটিংয়ের কাজ পেতে পারে, তাই না? কিন্তু বাংলাদেশের কোনো অপারেটিং প্রতিষ্ঠানকে আপনি দায়িত্ব দিয়ে দিলেন, তারা তাদের দক্ষতাও বাড়াবে না, দুর্নীতি করবে, একেবারে লুটপাট করবে। আপনি একতরফা তাদের একচ্ছত্র মনোবলী লুটপাটের সুযোগ আপনি করে দিবেন। এইটা এই পৃথিবীর বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে এগুলা করে টিকে থাকা যায় না। এবং ঠিক সেই কারণে এই যে বাংলাদেশে এখন কি গভীর সমুদ্র বন্দর, অমুক বন্দর, সমক বন্দর, কত কী তো করে যাচ্ছে, তাই না? কোনো কাজই হবে না, এগুলো করে কোনো কাজই হবে না। পৃথিবীর কোনো দেশের এই জাহাজ এই দেশে পাঠাবে না যদি বন্দর ব্যবস্থাপনা উন্নতি যদি না ঘটে। সুতরাং এই পয়েন্ট অফ ভিউ থেকে আমার কাছে মনে হয় ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব খুব অযৌক্তিক কোনো কথা বলছে, আমার তো মনে হয় না। কিন্তু কথা হচ্ছে যে কেউ যদি মনে করে যে অযৌক্তিক কথা বলছে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, স্বাধীনতা সার্বভৌমত্ব ভুলুণ্ঠিত হয়ে যাবে, ভাই আমি তার সাথে একমত তো নাই। বরং তারা যে আসলে লুটে ফুটে খাইতে চায় এটাই কন্টিনিউ করতে চায় আর কি। আর ঠিক সেই কারণেই তারা বিরোধিতাটা করতে চাচ্ছে। এই যে একটু আগে বললাম না যে কন্টেইনার ভর্তি ওই যে মাটি বা স্ক্র্যাপ চলে আসে অনেক ক্ষেত্রে ধরা পড়ে। কেন ধরা পড়ে জানেন? বিষয়টা এমন না যে ওই যে বন্দরে কোনো সৎ লোক ছিল, হ্যান ছিল, জি না। আসলে যারা এই মালামাল আনছে না, তাদের সাথে ঘুষ দেয়া বনি হয় নাই। হয়তো ওই বন্দর কর্তৃপক্ষ যারা নাকি অপারেট করে, তারা হয়তো বলছে যে আমাকে 50 লাখ টাকা ঘুষ দিতে হবে, তাহলে ছাড়বো। এখন এই প্রতিষ্ঠান বলছে না 50 না 10, তখন হয়তো 30 চাইছে, এ হয়তো আর দিতে চায় না। এ বলছে আমরা হলাম প্রভাবশালী লোকজন, আমাদের কাছ থেকে এত টাকা চাও। একেবারে জাস্ট এই ধরনের অবস্থায়, অর্থাৎ বনিবনা হয় নাই, লেনদেনে বনিবনা হয় না, ওই জন্য ধরিয়ে দেয়। অর্থাৎ তখন স্ক্র্যাপ ধরা পড়ে। নইলে এরকম স্ক্র্যাপ আর বালি মাটি ভর্তি কত কন্টেইনার বাংলাদেশে ঢুকে যায়। একেবারে বাংলাদেশের থেকে হাজার হাজার কোটি ডলার এমনি বাইরে পাচার হয় নাকি? না, কেউ তার পকেটে করে ওই সুটকেস ভর্তি করে তো ডলার নিয়ে যাইতে পারে না, তাই না? আর বাংলাদেশের থেকে টাকা এমনি জমা দিয়ে ব্যাংকের মাধ্যমে তো ট্রান্সফার করা যায় নাকি? যায় না, সেটাও তো বন্ধ। তাহলে কি একমাত্র ওয়ে হচ্ছে এই আমদানি রপ্তানির মাধ্যমে এই কামগুলো করা। অর্থাৎ যা আমি আমদানি করতে চাইলাম অত্যন্ত দামি একটা জিনিস, কিন্তু আনলাম মাটি, বোঝা গেছে? এই লুটপাট করার বিষয়টা বন্ধ করার জন্যেই বস্তুত বাংলাদেশে দক্ষযোগ্য অপারেটর নিয়োগ দরকার, তা সে দেশি হোক আর বিদেশি হোক। এখন দেশিরা কখনোই চুরি চামারি লুট তরাজ, তারপরে এই যে এই দুর্নীতি, এইগুলো বন্ধ করবে না, সৎ হবে না, এবং একই সঙ্গে দক্ষতা অর্জন করবে না। শুধুমাত্র স্বাধীনতা সার্বভৌমত্বের নাম করে এটাকে এটাকে বাতিল করা যাবে না বলে যারা বলে, তাদের ধান্দা ভিন্ন। সাধারণ মানুষ আসলে এত গভীরভাবে তো জানে না, এই জন্য তাদেরকে খুব সহজেই মোটিভেট করা যায়। বাইরে থেকে যদি অপারেটর আসে, স্বাধীনতা সার্বভৌমত্ব বিলীন হয়ে যাবে। পাবলিক কি এত খবর রাখে নাকি যে এই বন্দর ভিত্তিক যে কর্মকাণ্ডগুলো চলে, এগুলোই কিন্তু বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য বিশাল ক্ষতির কারণ হয়। অর্থাৎ বাংলাদেশ যতটা উন্নতি হওয়ার কথা ছিল সেটুকু হয় না এই বন্দরের এই লুটপাট দুর্নীতির কারণে। তো এটাই ছিল বক্তব্য। ধন্যবাদ।